কোথায় যেন আহাস শোনা যায়। ঘর ইংরেজ আমলের তৈরি বারুদ সংগ্রহ করার কেন্দ্র ছিল এটা। স্থানীয় লোকেরা সেই কারণে এইটাকে বারুদ কারখানা নামে পরিচিত দিয়েছিল। লোকে মুখে এটাও শোনা যায় যে এই 3টে ঘরের একটা ঘরে সোনা রাখা আছে, আর রাতের বেলা এখানে যাওয়া আসার শব্দ শোনা যায়। ইংরেজরা চলে যাওয়ার পর এই জায়গাটা পুরোপুরি অ্যাবেন্ডেন্ড হয়ে যায়। উফ, অনেকদিন রোহিত আর অঙ্কুশের সাথে তো দেখাই করা হয়নি। ওদের একবার ফোন করি, ওদের কোথাও দেখা করে। হ্যালো, হ্যাঁ রোহিত, বলছি যে অনেকদিন তো দেখা করা হয়নি, চ ফুড ঘরে দেখা করি। চ অঙ্কুশকে ডেকে নিয়ে যাবি, ঠিক আছে? অনেকদিন পরে এবার দেখা করবো, যাই এবার তাড়াতাড়ি। এই ছেলেটা আবার কোথায় যাচ্ছে? ওই ছেলে এখানে আয়। হ্যাঁ গো দাদু, যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দাদু, বলো কি হয়েছে? তুই ওই ঘরের দিকে কেন যাচ্ছিস? তুই জানিস না ওই ঘরে কেউ যায় না, কারণ ওই ঘরে ভূত থাকে। তুই যাচ্ছিস ওই ঘরে, কিন্তু একটা ঘরে সোনা আছে, সেই জন্য ভূতেরা ওই সোনা রক্ষা করে। তুই যাচ্ছিস, কিন্তু মনে রাখ যে তোকে সন্ধ্যের মধ্যে আসতে হবে। তুই যদি না সন্ধ্যের মধ্যে আসিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর কিন্তু ভুল করেও ওই বাড়ির ভেতরে যাবি না, বুঝলি তুই? ঠিক আছে দাদু, আমরা কোনো ঘরে ঢুকবো না, আর তাড়াতাড়ি সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে যাব। তোরা কখন এসছিস রে? আমি এই সবে এলাম, তোদের দেখতে পাচ্ছিলাম না যে তোরা কোথায়। ওই জানিস আমরা এখানে ঘুরতে এসেছি তো, কিন্তু এখানে তোরা কেউ ওই ভাঙা বাড়িগুলোতে যাবি না, কারণ এখানকার লোকেরা বলে ওই ভাঙা বাড়িতে আত্মারা বাস করে, কারণ এই বাড়িতে দীর্ঘদিন দিয়ে কেউ যাওয়া আসা করেনি। আর এই বাড়িতে একটা ঘরে সোনা রাখা আছে, সেই জন্য ওখানে আত্মারা বাস করে। তোরা কিন্তু ভুল করেও যাবি না। আমি ওই সাইডটাতে ঘুরতে যাচ্ছি, তোরা একটু এই সাইডটা ঘুরে নে, ঠিক আছে? ওয়াও, এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। যাই, আমাদের ঘরে তো শিব ঠাকুর পুজো করব, যাই কটা ফুল তুলে নি, যাই। ওই জানিস তো এই বাড়িতে সোনা আছে, তো নিয়ে নাও। বললো শুনতে পারিস ওই ঘরতে ভূত আছে, তুই যা, আমি যাবো। তোকে যেতে হবে না, আমি যাবো। কত সুন্দর খেজুর গাছ হয়ে গেছে, যাই আমি যে নিয়ে আসি পাকা ভর্তি।
তো তোলা হয়েই গেল, এবার গিয়ে দেখি ওরা কি করছে। ওই রোহিত, তুই কি জানিস অঙ্কুশ কোথায়? ও মনে হয় ভাঙা ঘরে গেছে, গিয়ে দেখো। ওকে তো আমি ওখানে যেটা মানা করলাম, ও কিসের জন্য ওখানটায় গেল আমি বুঝতে পারছি না। যাই, ওকে কান ধরে টেনে আন, যাই।